আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে রূহ এবং নফসের যে সূক্ষ্ম পার্থক্যটি রয়েছে সেই বিষয়ে বড় বড় ইসলাম গবেষকরা কি বলছেন। আমি কেননা একটু ইউটিউব ঘেঁটে দেখি। তো প্রায় 1 ঘন্টার মতো আমি ইউটিউব ঘেঁটে দেখলাম যে এই টাইপের কোনো ভিডিও আমি পাই কিনা। খুবই দুঃখজনক বিষয় যে এই বিষয়ের উপরে কেউ কোনো রকম ভিডিও বানায়নি বা আমি পাইনি। যা পেলাম সেটা হলো রূহ কি, রূহ কাকে বলে এবং নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, নফসের সাথে কিভাবে লড়াই করবেন, এইসব ভিডিওই আমি পেলাম রূহ এবং নফসের উপরে। নফস কাকে বলে এই বিষয়টাও আমি পাইনি। তো যাই হোক, এত কিছুর পরেও আমার কাছে আছে ডাক্তার বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা। তো আমি বলে দিই, এটা কিন্তু বাবা জাহাঙ্গীরের লিখিত অনুবাদ। তো উনি 53 বছর কোরআন গবেষণা করার পরে কিন্তু জাস্ট 15 পারাই অনুবাদ করেছেন। একটু চিন্তা করে দেখুন, 53 বছর গবেষণা করে, চারটিখানি কথা না, 53 বছর গবেষণা করে মাত্র 15 পারা অনুবাদ করেছেন। তো যাই হোক, এখন সে কি লিখেছেন রূহ এবং নফসের পার্থক্য সেটাই জানবো। তো আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, এখন আমি শুরু করছি। তো চলুন শুরু করা যাক। নফস ও রূহের পার্থক্য। নফস এবং রূহের সূক্ষ্ম পার্থক্যটি সর্বপ্রথম খুব ভালো করে বুঝে নিতে হবে। এই বিষয়টি এতই নাজুক এবং এতই সূক্ষ্ম ও নিখুঁত যে ইহার আদ্যপ্রান্ত ভালো করে বুঝে নিতে না পারলে নফস এবং রূহের লাবড়া পাকানো হয়ে যায় এবং এই লাবড়াই সাংঘর্ষিক রূপে প্রতি পদে ধরা দেয়। সামান্য একটু চিন্তা করলেই দেখা যায় যে কুল্লু রুহিন জাইকাতুল মৌত, অর্থাৎ প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমন একটি আয়াতেও কোরআনের কোথাও নাই। আছে কুল্লু নাফসু জাইকাতুল মৌত, অর্থাৎ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেহেতু মৃত্যুর স্বাদ নফসকে গ্রহণ করে নিতে হবে, সেহেতু নফসের ভালো মন্দের জন্য মাগফিরাত কামনা করা যায়। অথচ রূহের যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করার প্রশ্নই ওঠে না, সেহেতু রূহের মাগফিরাত চাওয়াটি বিরাট একটি সাংঘর্ষিক বিষয়। এই বিষয়টির বিশদ ব্যাখ্যার জন্য কোরআনে যতবার রূহ বিষয়টি উল্লেখ করা হয়েছে ততবার ইহার হুবহু অনুবাদ ও সামান্য ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পাঠকেরা বিষয়টি মনোযোগ সহকারে পড়লেই পরিষ্কার বুঝতে পারবেন। নফস শব্দটি দিয়ে প্রাণকেই বোঝানো হয়েছে। যদিও হিন্দু শাস্ত্রে নফসকে আত্মাই বলা হয়েছে, তবে জীবের আত্মা বলা হয়েছে। এই নফস তথা প্রাণ কেবলমাত্র জিন এবং মানুষের মধ্যেই দেওয়া হয়নি, বরং স্থলচর, জলচর, সর্বপ্রকার অতি ক্ষুদ্র হতে অতি বড় জীব সবারই নফস আছে তথা প্রাণ আছে। আরেকটু প্রশ্ন থেকে যায় যে বৃক্ষ হতে তরুলতারও প্রাণ আছে এবং যে কঠিন ছোট ছোট পাথরগুলো আস্তে আস্তে প্রকাণ্ড পাথরে পরিণত হয়, উহাতে কি প্রাণ আছে, নাকি স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি বেড়ে চলে? এই প্রশ্নটির উত্তর জীববিজ্ঞানীরাই ভালো দিতে পারবেন। তবে আল্লাহর সমগ্র সৃষ্টি রাজ্যের মাঝে যাদেরকে নফস তথা প্রাণ দেওয়া হয়েছে তারা সবাই তৌহিদে বাস করে, একমাত্র জিন এবং মানুষ ছাড়া। কারণ জিন এবং মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তিটি দান করা হয়েছে তথা ভালো মন্দ বিচার করার সীমিত স্বাধীন ক্ষমতাটি আল্লাহর কর্তৃক দান করা হয়েছে। অন্যথায় আমাদের জানা মতে আর কোনো জীবকেই এই রকম সীমিত স্বাধীন ইচ্ছাশক্তিটি দেওয়া হয়নি। স্থলচর এবং জলচর যত প্রকার অসংখ্য ছোট বড় প্রাণী আছে, তাদের কারো শাহরোগের তথা জীবন রোগের নিকটে আল্লাহর অবস্থান করার কথাটি কোরআনে পাওয়া যায় না।
এমনকি আল্লাহর তার সমগ্র সৃষ্টি জগতের জড় পদার্থের সঙ্গে অবস্থান করার কথাটিও কোথাও পাওয়া যায় না। অঙ্কের হিসেবের চেয়েও অনেক বেশি হিসেব করে আল্লাহ কোরআনের প্রতিটি শব্দ চয়ন করেছেন, কিন্তু আমাদের বুঝবার সূক্ষ্ম দুর্বলতাটিকে প্রকাশ না করে গোজামিলের আশ্রয় নেই এবং নিতে হয়। যেমন রূহ শব্দটির পরিভাষায় ইংরেজিতে পাওয়া যায় না, তাই না বুঝে স্পিরিট শব্দটি ব্যবহার করি। রূহের প্রতিশব্দ যদিও আমরা পাই না, তবে হিন্দু শাস্ত্রে এই রূহ শব্দটিকে পরমাত্মা বলে অভিহিত করা হয়েছে। এখানে পরম শব্দটি হলো আল্লাহ এবং আল্লাহর আত্মা বলে বোঝানো হয়েছে। অবশ্য কোরআনে রূহকে বলা হয়েছে কুলুর রূহ মিন আমরি রাব্বি, অর্থাৎ রূহ আমার রবেরই আদেশ হইতে আগত। তো এই চ্যাপ্টারটি কিন্তু বেশ বড়। তো এটা হচ্ছে প্রথম পর্ব ছিল। আমি এটা আরো পর্বতে ভাগ করে ভিডিওটি আপলোড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী পর্বটি আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।